কারণ আপনি সাংবাদিক হিসেবে আপনার ওই যে আপনার ওই ড্রাইভিং লাইসেন্স নাই, এই জন্য আপনাকে 10,000 টাকা জরিমানা করছি। তো এই যে কাগজ, তখন হয়তো কোনো এক অদৃশ্য কারণে সে আমাকে সেই জরিমানাটা 5,000 করেছে। তো আরেকটা বিষয় আমি বলবো, আমি তাদেরকে স্যার বলে সম্বোধন করিনি। প্রথম অবস্থায় আমি তাদেরকে স্যার বলে সম্বোধন করিনি, এই জন্য তারা আমাকে অনেক তুচ্ছতা ছিল এবং আমাকে অনেক হেয় প্রতিপন্ন করেছে সবার সামনে, যেখানে যারা ছিল। আমার সাথে আরেকজন ছিল, তো সবাই আমার বিষয়টা দেখেছে। এবং তারপর আমার কাছে তখন এত টাকা ছিল না একসাথে, তখন আসলে আমি এত টাকা দিতে পারিনি। পরে আমাকে পুলিশের গাড়িতে করে পুলিশের সাথে আমাকে নিয়ে আসা হয়েছে ডিসি অফিসে। তো আমি এইমাত্র জরিমানাটা দিলাম, দেখতে পাচ্ছেন এই যে জরিমানার কাগজটা। তো সে বলতেছে সাংবাদিকদেরকে আমরা আরও বেশি জরিমানা করি, সাংবাদিক হিসেবে সাংবাদিকদের আরও বেশি জরিমানা করি। এটা ভ্রাম্যমাণ আদালত, এখানে কারোর রিকোয়েস্টে কাজ হবে না। কিসের সাংবাদিক, কিসের কি, আপনি সাংবাদিক হয়েছেন বলে কি যা ইচ্ছা তাই করবেন, মানে এই হচ্ছে তাদের অভিমত। তো আমি এই বিষয়টার জন্য আসলে খুবই অবাক হয়েছি যে আসলে এই তুচ্ছ একটি বিষয়, মানে আমি ড্রাইভিং লাইসেন্স আমার এটা বিআরটিএতে রয়েছে এবং এটা এখনও নেওয়া হয়নি। লার্নারটা হয়তো সাথে নিতে পারি নাই বা ভুলে আমি বাসায় রেখে এসেছি। তো সেই কারণে আমাকে প্রথমে 10,000 টাকা জরিমানা, অনাদের 2 মাসের জেল। তারপর কি অদৃশ্য কারণে জানি তিনি আমাকে 5,000 টাকা জরিমানা করেছে। এবং এই যে আমার সাথে উনি ছিলেন, আসলে বিষয়টা তো এরকমই, তাই না? আপনি কি বলেন? হ্যাঁ, বিষয়টা এরকম একটা তুচ্ছ বিষয়কে নিয়ে তারা এরকম একটা করেছে। আমার সাথে যে সাংবাদিক আতিফ হৃদয়, তাকে ডেকে নেওয়ার পর সে যখন তার পরিচয় দিয়েছিল যে আমি একজন গণমাধ্যমের কর্মী, আমি জেলা প্রতিনিধি, একজন সাংবাদিক, আমি আরেকটি বিষয় হচ্ছে যে আমরা জানি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কিন্তু বলেছেন প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে স্যার বলে সম্বোধন করতে হবে না, কিন্তু তাদেরকে কেন স্যার বলে সম্বোধন করতে হয় সেটি তারা নিজেরাই জানে। তাদের পরে আমি ভিডিও ওপেন করেছিলাম, আমার মোবাইল ওপেন করেছি, আপনাদেরকে কেন স্যার বলে সম্বোধন করতে হবে, তা এইটাও আমার কাছে আছে, ভিডিওটা আমার কাছে আছে। তো তারা আসলে বলতেছিল আমাকে যে অবশ্যই মানে আপনি বুঝেন না, আপনাকে কেন জরিমানা করা হয়েছে, অন্যদেরকে 1,500, আপনাকে কেন জরিমানা করা হয়েছে বুঝেন না, আপনি সাংবাদিক হয়েছেন তো কি হয়েছে, আপনি স্যার বলছেন না, ডিসিকে ডিসি বলছেন, এই জন্য আপনাকে 10,000 টাকা জরিমানা করলাম। তো আসলে ডিসিকে ডিসি বলবো না তো কি বলবো, সেটা আসলে আমার বোধগম্য এখনো হচ্ছে না। ডিসিকে আসলে কি বলতে হয়, ডিসিকে কি ডিসি আব্বা বলতে হবে কিনা সেটাও আমার বোধগম্য হচ্ছে না। তারা সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একজন কর্মচারী, তো তাদেরকে কি ডিসি আব্বা বলতে হবে, তাদের পায়ের কাছে গিয়ে পড়ে থাকতে হবে? আপনারা যারা লাইভ দেখছেন সবাইকে বলতে যাচ্ছি, ডিসি সারোয়ার মুর্শেদ চৌধুরী এখন তিনি রয়েছেন, যদিও তার চলে যাওয়ার সময় এখন। তো তাকে আমি ফোন করেছিলাম, তো ফোন করার পর আমি বলেছিলাম বিষয়টি যে আমি তো এই সমস্যা হয়েছে, এই ঘটনা। বলছে হ্যাঁ আকিব রেজা এই বিষয়টা দেখতেছি। তো তারপরেও কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি। তো ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছিলেন জুলহাস হাসান সৌরভ, তিনিও কিন্তু তিনি আমার সাথে খুবই রাফ ব্যবহার করেছেন, বাজে ব্যবহার করেছেন। বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসেবে তিনি কিন্তু এটা করতে পারেন না। তো একজন ম্যাজিস্ট্রেট হিসেবে কেন তিনি এটা করলেন তাও কিন্তু আমার বোধগম্য হচ্ছে না। তো আমি এই বিষয়ে কোর্টে হয়তো তাদের এটার আমি বিচার চাইব এবং কোর্টের শরণাপন্ন আমি হব, মাননীয় আদালতের শরণাপন্ন হব। আমাদের এখানে আরেকটা বিষয় আমি বলি, আমাদের কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক এখানে রয়েছেন। আপনি তো ঘটনাটি শুনেছেন। আমি তো সাংবাদিকতা করি এবং সংবাদ সংগ্রহের কাজে যখন যাচ্ছিলাম তখন এনডিসি এবং জুলহাস হাসান সৌরভের সাথে আরো 2-3 জন ম্যাজিস্ট্রেট ছিল। এই বিষয়টা ভাই আপনি আসলে কি মনে করতেছেন? না, আসলে আমি বিষয়টি শুনে তারপরে এসেছি এখানে। আসলে প্রজাতন্ত্রের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি সংবিধান আছে। সংবিধানে এখানে সরাসরি উল্লেখ আছে, 146 ধারায় সরাসরি উল্লেখ আছে যে আপনার সকল প্রজাতন্ত্রের সকল জায়গায়, কোনো জায়গায় যে লেখা আছে স্যার উল্লেখ করতে পারে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকলেই কর্মচারী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকলেই কর্মচারী। এখানে কেউ স্যার হিসাবে উল্লেখ হবে না, বরঞ্চ আমার এই উপরে দেখেন আপনার লেখা আছে জনসেবার জন্য জনবন্ধ প্রশাসন, জনসেবার জন্য জনবন্ধ প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়ে আমি শ্রদ্ধেয় সারোয়ার মুর্শেদ চৌধুরী অত্যন্ত ভালো মানুষ, জেলা প্রশাসক মহোদয়, ওনার প্রতি আমাদের মুক্তিযোদ্ধা সন্তান, ওনার প্রতি আমাদের আস্থা বিশ্বাস সবটাই আছে। কিন্তু এই চলে যাওয়ার এই মুহূর্তে
এই কিশোরগঞ্জে সাংবাদিকদের সাথে এরকম আচরণ করাটা কি কত দূর ঠিক হয়েছে? আমার মনে হয় যে এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বিষয়টি করা হয়েছে। আমরা যদি এই বিষয়টি আমি যে বিষয়টি দেখেছি যে একজন মানুষকে আমরা বড়জোর যদি সম্মানের সহিত আমরা যদি কোনো কিছু কাজ করি, যে জায়গায় যে এখানে হয়তো 200 টাকা জরিমানা হতে পারে, কিন্তু 200 টাকা জরিমানা না করে এই জায়গায় 5,000 টাকা জরিমানা হয়ে গেছে একজনের, এই সম্মানসূচক মাঝখানে, এটা তো হতেই পারে না। এই বিষয়টি আমরা যদি এই বিষয়ে সুরাহা না হয়, আমরা আইনের আশ্রয় নিব এবং এই কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জের জেলা প্রশাসনের কার্যালয় 30 লক্ষ মানুষের প্রশাসনের সাংবাদিকরা নিরাপত্তা দিয়ে থাকে। কিশোরগঞ্জে যারা সাংবাদিকতা করেছে তারা এই জেলার সর্বশ্রেষ্ঠ সাংবাদিকতা করেছে, কারো দয়ায় দাক্ষিণ্যে কেউ সাংবাদিকতা করে নাই। আপনারা যদি সেটা অন্যায়ভাবে 5,000 টাকা জরিমানা করে থাকেন, সেই 5,000 টাকা যদি জরিমানা করে থাকেন, সে আইনের আশ্রয় নেব এবং আইনিভাবে সেটি মোকাবেলা করা হবে। আমরা এই ব্যাপারে আমরা এক চুল পরিমাণ ছাড় দেব না। জনতার অংশ কিশোরগঞ্জ, এবং সেই জায়গায় আমি একটি কথা বলতে চাই, সকলেই আপনারা মনে রাখবেন, এই মুজিব বর্ষে আমি একটি ঘোষণা দিতে চাই সারা বাংলাদেশে, যে মুজিব বর্ষে এই সংবিধানকে রক্ষা করতে হবে, সংবিধানের আইনকে রক্ষা করতে হবে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকলেই কর্মচারী, কেউ ছাড় না, কেউ এখানে ছাড় না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকলে কর্মচারী হিসাবে থাকবেন এবং যারা জনসেবার জন্য এসেছেন সকলেই এই জায়গায় আপনারা অবস্থান করবেন। এবং যারা এখানে এই জায়গায় তারা আকিবকে যারা হেনস্থা করেছে, যারা এই জায়গায় তাকে অবস্থান করেছে, আমরা নিন্দা জানাই এবং সেই বিষয়টি আমি জনপ্রশাসন সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাকে আমরা বলবো যে আমরা নির্বিঘ্নে আপনাদের কাছে আমরা জনপ্রশাসনে আমরা যেতে পারি। বাংলাদেশের আপনারা যদি এই সরকারের কর্মচারী হয়ে থাকেন, আমি মনোয়ার হোসেন রনি এই সরকারের 1 নম্বর দালাল, এই জননেত্রী শেখ হাসিনার সরকারের আমি 1 নম্বর দালাল হিসাবে আমি বলি। যদি বলেন এই সরকারের দালাল কারা, যে আমরা এই সরকারের দালাল, আমরা যদি তার প্রতি সেই হেনস্থা করা হয়ে থাকে, আমি শেষ পর্যন্ত এটার আইনের আশ্রয় নিয়ে আমরা সেই বিচার দাবি করছি এবং সেই সাথে আমরা এই জায়গায় যারা উপস্থিত আছেন, যারা এই জায়গায় মাহমুদুল হাসানকে আইনের আওতায় আনার জন্য আমি আমরা দাবি জানাচ্ছি কিশোরগঞ্জ সাংবাদিক সমাজের পক্ষ থেকে, এবং অতি দ্রুত সেই ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে, এবং মুজিব বর্ষের আমাদের প্রথম দিন থেকে আমাদের অঙ্গীকার থাকবে, হয় আমরা কিশোরগঞ্জে থাকবো, আর না হয় প্রশাসনের এই 60 টাকার লোকগুলা কিশোরগঞ্জে থাকবে, নাহলে আমরা কিশোরগঞ্জ ছেড়ে চলে যাব, আমরা এখানে থাকবো না। প্রজাতন্ত্রের সকল কর্মচারী আমার কিশোরগঞ্জের জনগণকে সংবিধানের আওতায়, আইনের আওতায় তারা ছাড় ডাকতে হবে, আর না হলে এই সংবিধানকে রক্ষা করতে পারবে না তারা। আমি আপনাদের কাছ থেকে এই বলে বিদায় নিচ্ছি এবং আজকে যারা তাকে হেনস্থা করেছে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং মাননীয় সচিব মহোদয়ের প্রতি অনুরোধ থাকবে, তারা যেন একে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হয়, এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। না ভাই, একটি বিষয় যে আসলে আমাদেরকে আর না পারে না হেনস্থা করা হচ্ছে এখানে